নারী ধারাভাষ্যকার শরীফুল ইসলামকে প্রশংসায় ভাসালেন। শরীফুলের আগ্রাসন বোলিং দেখে আমি মুগ্ধ, এমনটাই বলে শরীফুলকে প্রশংসায় ভাসালেন। বাবর আজম বললেন, শরীফুলের বল খেলা অনেক কঠিন। শরীফুলের বল সঠিকভাবে বুঝে ওঠা যায় না যে শরীফুল কোন লেন্থে বল করবেন। রাওয়ালপিন্ডি টেস্টের চতুর্থ দিনের শেষ বিকালে পাকিস্তানের একটি উইকেট ফেলতে সক্ষম হয়েছে বাংলাদেশ দল। আর এই একটি উইকেটই লাভ করেছেন শরীফুল ইসলাম। চতুর্থ দিনের শেষ বিকালে শরীফুল ইসলাম এবং হাসান মাহমুদ পাকিস্তান দলের ব্যাটসম্যানদেরকে অত্যন্ত চাপের মুখে রাখে। বাংলাদেশ দল যদি পঞ্চম দিনের প্রথম সেশন অথবা দ্বিতীয় সেশন শেষ হওয়ার আগে পাকিস্তান দলের ৯টি উইকেট লাভ করতে পারে, তাহলে বাংলাদেশ দলের জন্য রাওয়ালপিন্ডি টেস্টে জয়ের সমূহ সম্ভাবনা উকি দিচ্ছে। বাংলাদেশের বোলাররা শরীফুল ইসলাম, হাসান মাহমুদ, নাহিদ হাসান রানা, সাকিব আল হাসান, মাহেদী হাসান মিরাজ সহ সবাই কি পারবেন বাংলাদেশকে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জেতাতে? খেলার সকল নিউজ সবার আগে পেতে আর স্পোর্টস অফিসিয়াল চ্যানেলের সাথে থাকুন সবসময় সর্বক্ষণ। ধন্যবাদ।